কৃষ্ণনগর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ। মানি না, মানব না স্লোগানে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। নিজস্ব প্রতিবেদকের পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসুর রহমানকে জোর করে পদত্যাগ করতে বাধ্য করার প্রতিবাদে এবার অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরাই নেমেছে আন্দোলনে। প্রতিবাদে ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল করেন। প্রতিষ্ঠানটির ছাত্রছাত্রীদের দাবি, অন্যায়ভাবে পদত্যাগ করানো হয়েছে অধ্যক্ষ ফেরদৌসুর রহমানকে। প্রতিষ্ঠানটির ছাত্রছাত্রীরা স্লোগান দেয়, জোর করে পদত্যাগ, মানব না, মানব না। অভিযোগের তীর জাহাঙ্গীর আলম খান নামে একজন প্রভাবশালী ব্যক্তির দিকে, যিনি কয়েকজনকে নিয়ে এই ঘটনা ঘটান। রবিবার 1 সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। একইভাবে জোর করে পদত্যাগ করানোর ঘটনায় শিক্ষার্থীরা 2 সেপ্টেম্বর মিছিল ও বিক্ষোভ করে। সোমবার 2 সেপ্টেম্বর বিকালে আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসুর রহমান বলেন, শিক্ষকরা তো নিরীহ মানুষ। প্রভাবশালী জাহাঙ্গীর আলম খান পদত্যাগ করতে বাধ্য করেন। শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছেন। আমি অভিযোগ নিয়ে যাচ্ছি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। আমি মোহাম্মদ ফেরদৌসুর রহমান, প্রধান শিক্ষক, বর্তমানে অধ্যক্ষ ভারপ্রাপ্ত, কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। তো পরে আমি ভীত সন্ত্রস্ত অবস্থায় শেষ পর্যন্ত চিন্তা করলাম যে জীবনের চেয়ে তো বড় কিছু নাই। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমার 27 বছরের কর্মজীবনে এরকম স্বাধীন বাংলাদেশে আমি এদেশের একজন নাগরিক হিসাবে আমি যে আইনসঙ্গত যে বিচার সেটিও আমি পাবো না। পেশি শক্তির কাছে অত্যন্ত হতাশ এবং ভীত সন্ত্রস্ত অবস্থায় আমি পরে কাগজে কিছু লিখতে বাধ্য হই। আমি স্বাক্ষর করে দিই। তারপরও তারা তাদের যে সাথে আসা অনেক যুবক ছেলে, যাদেরকে আমি দেখলে চিনি, সকলের নামও আমি জানি না, তো তাদেরকে দেখেছি যে পদত্যাগপত্র তারা যেভাবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করার পরেও আমার প্রতি বারবার তেড়ে আসতেছে, অশ্লীল মানে স্লোগান দিতেছে। তো তাদের মধ্যে দেখেছি কেউ আমার সামনে তাদেরকে দমন করতে চায়, আবার পেছনে ইশারা দেয়, করতে থাকে। এরকম একটা দুর্বিষহ অবস্থার ভিতর দিয়ে আমি কোনো রকমে স্কুল থেকে আমার বাসার দিকে ব্রাহ্মণবাড়িয়া চলে যেতে সক্ষম হই। এটা মহান আল্লাহ পাকের কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। তো বাংলাদেশে এরকম শিক্ষকদের উপরে এরকম দুর্বিপাক আসবে আমরা স্বপ্নে কখনো কল্পনা করিনি। আমি অত্যন্ত হতাশ। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে এর সুবিচার প্রত্যাশা করি, সুষ্ঠু বিচার আশা করি সম্মানিত সাংবাদিকবৃন্দ যারা আছেন, আমার এই বক্তব্যটুকু আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং আমার শ্রদ্ধেয় কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। জানতে চাইলে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বলেন, আমি ঘটনাটি শুনেছি। শিক্ষার্থীরা আজকেও প্রতিবাদ জানিয়েছে। জোর করে তো কাউকে পদত্যাগ করানো যায় না। যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে সভাপতিকে জানাবে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। অধ্যক্ষ আমাকে ফোন করেছিলেন। তিনি বলেছেন আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।
সই না করলে হয়তো আমাকে মেরে ফেলা হতো। এ বিষয়ে সরেজমিনে গিয়ে কথা হয় অনেকের সাথে। কেউ কেউ অজানা ভয় নিয়ে মুখ খুলতে রাজি না হলেও বিষয়টি আইনসম্মত হয়নি বলে স্বীকার করেন। আদিব উলফাত তালুকদার, ভয়েস অফ নবীনগর টিভি।